মাগুরায় ধর্ষণ মামলার মূল আসামি জামিন পেয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছেন, আর নাম বিভ্রাটের কারণে জেল খাটছেন আরেকজন। জেলায় 2017 সালে শিশু ধর্ষণের এক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে স্থানীয় এক ব্যবসায়ী। সম্প্রতি বোনের শ্বশুর বাড়িতে 8 বছরের শিশু ধর্ষণ ও মৃত্যুর ঘটনার পর সামনে এসেছে এই তথ্য। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। 2017 সালে আত্মীয়র বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 5ম শ্রেণীর ছাত্রী। এই ঘটনায় মেয়েটির মা মামলা দায়ের করেন, তবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে মূল আসামি। অন্যদিকে একই নাম হওয়ায় গ্রেপ্তার হয়ে জেলে আরেকজন। মামলার তদন্ত কর্মকর্তা জানান, এজাহারে ভুল করে আসামির নাম দেওয়া হয় মোহাম্মদ আয়ুব শেখ, বাবার নাম ওমেদ আলী শেখ। 2017 সালেই আয়ুব গ্রেপ্তার হন, পরে 2021 সালে তার জামিন হয়। কিন্তু জামিননামায় নাম মোহাম্মদ আয়ুব আলী খান এবং বাবার নাম মোহাম্মদ যদন আলী খান লেখা হয়। আব্বু অনেক কিছু জানে না কোর্টের বিষয়ে, তারপরে হঠাৎ করে আরেকজনের আব্বার বদলে আরেকজনের ধরে নিয়ে যায় নির্দোষ সে। গত বছরের 14 জুলাই অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা করে রায় হয়। কিন্তু যাচাই বাছাই না করেই এবছরের 27 ফেব্রুয়ারি স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ আয়ুব আলীকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি পাবনা জেলা কারাগারে রয়েছেন। পরিবার বলছে এই মামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। পুলিশ এখন আমার বাপ আর মেন মূল আসামির কাছে না যেয়ে আমার বাপের কাছে এসে আমার বাপকে নিয়ে যায়। জেলখানায় এখন আছে সে। এখন মূল আসামি বাইরে ঘোরে আর আমার বাপ নির্দোষী হয়ে জেল খাটে। মোহাম্মদ আয়ুব আলীর আইনজীবী জানান, তদন্ত কর্মকর্তা আসামির বাবার নাম ভুল লিখে অভিযোগপত্র দেন, বিচারকও সে অনুযায়ী রায় দেন। আইডেন্টিফিকেশনের মাধ্যমে দুইজনের যদি ক্রস চেক করা যায়, তাহলে হয়তো এই আসামিকে অতি দ্রুততার সাথে সে তার যে ভিকটিম হয়েছে এই শিকার থেকে সে মুক্তি পেতে পারে। 2017 সালে সুজানগর থানায় নারী অপহরণ, ধর্ষণ এবং সহায়তার অভিযোগে করা মামলাটিতে মোট আসামি করা হয় 3 জনকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।